চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। আসসালামু আলাইকুম ভাই, রমজান মোবারক। রোজা কি আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাবি, রমজান মোবারক। না ভাবি, কাল সারা রাত অনলাইনে ছিলাম তো সেহরি খাইতে উঠতে পারি নাই। ফেরেশতারা রমজান মাসে শয়তানের সাথে সাথে যদি ইন্টারনেটও বন্ধ করতো তাহলে সবাই রোজাও রাখতো, নামাজও পড়তো। এইটা ভাবি আপনি সঠিক কথা বলছেন, এই কথাগুলো আমি অনলাইনে পোস্ট করব। আর আপনি হইতেন মসজিদের ইমাম সাহেব। ধরেন ভাবি, আপনি আমার বউ। ধরা তো দূরের কথা, এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ। আরে ভাবি, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন, আপনাকে ধরতে বলছি। বললাম তো ছুঁয়ে দেখ, কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসায় দিমু। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হইছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক। এই শোনো, আমি সিদ্ধান্ত নিছি আমি আরেকটা বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ। তা হঠাৎ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি? 7 বছর বিয়ে করছে, আমাদের একটা বাচ্চা, আমার আরো বাচ্চা লাগবে, তাই আরেকটা বিয়ে করব। আল্লাহর কাছে শুকরিয়া জানো, একটা হইছে। তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? জানো, গুরুজনেরা বলে স্বামীর ঘরে টাকা আসে বউয়ের কপাল ধরে। কি বলো, তাই নাকি? কি ভাবতেছো? ভাবতেছি জিনিসপত্রের যে দাম বাড়ছে, একটা বইয়ের কপাল দিয়ে কি কিছু হবে? এই, তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোন দেখি। 24-এর ধারা অনুসারে কারোর ফোন চেক করলে জেল জরিমানা হইতে পারে, চেক করবা? আরে না, আমি তোমারে বিশ্বাস করি, কথা বলো। এই তোমার ফোনে মেসেজ দিছে কে? ফোন দেখাও। 24-এর ধারা অনুসারে। তোর ধারার গুষ্টি কি লাই, ফোন দে। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। শ্রী সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না। অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। আমার মতো বাপ জানি কোনো ছেলে না পায়। আমার সোনার টুকরো ছেলেটারে তুমি ঘর থেকে বের করে দিছো। ঘর থেকে বের করে দিছি যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, তার জন্য। হ্যালো আব্বা, ওই ছোট ঘরে আর তোমাদের থাকতে হবে না। আমি জানতাম তুই একদিন নিজের পায়ে দাঁড়াবি। জুয়া খেলে ওই ঘরে আইডিয়া গেছি আব্বা। এই তোমার ছেলের স্কুল থেকে ম্যাডাম ফোন দিছে, নাও কথা বলো। হ্যালো, দেখেন আপনার ছেলে স্কুলে এসে সবার সাথে অশান্তি করে, জরুরি আপনি দেখা করেন। আমি কেন দেখা করব? 10 বছর ধরে বউ অশান্তি করতেছে, আমি কি কখনো শ্বশুরে ডাকছি? আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, বোবা মানুষ বিয়ে করলে কবুল কয় কেডা?